এখন বাজে হচ্ছে 7:30। তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়ি চলে যাব। তো আজকে বাড়িতে একটা জিনিস লাগানো হবে, তো কী লাগানো হবে সেটা জানতে হলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো একটু পর কথা হচ্ছে। তো গাইস, এখানে চা দিয়ে দিয়েছে, এখানে মাকেও দিয়ে দিয়েছে, আর বাবা ওখানে খাচ্ছে। চলো বাড়ি থেকে বেরিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস, স্টেশনে চলে এসেছি। তো এখন এইদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন এখনো আসেনি। তো ওই যে মা বাবা বসে এখানে, তো ওই যে আমাদের ট্রেন আসছে। তোমাদের গাইস ট্রেন চলে এসেছে। তো চলো ট্রেনে কথা হচ্ছে। তো গাইস ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা আগের দিন মতো খুব একটা ভিড় নেই, মা বাবা বসে আছে। পাশ দিয়ে আরেকটা ট্রেন চলে যাচ্ছে। কথা হচ্ছে। সো আজকে আমরা রান্না করছি একটা খুব 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 সহজ পদ্ধতির একটা রান্না, কম সময়ে কম উপকরণে এই রান্নাটা করা যায়। সো রান্নাটার নাম হলো যে গার্লিক বাটার প্রনস। খুব সহজ পদ্ধতির একটা রান্না। তো বাড়িতে কোনো গেস্ট এলে আপনাদের ঘরে যদি চিকেন মাটন কিছুই না থাকে, যদি প্রন থাকে, তো ঝটপট এই রান্নাটা আপনি করে দিতে পারবেন। সো আমরা রেডি করি, মানে রেডি আছে জিনিসগুলো। তো আপনারা রান্নাটা দেখুন কীভাবে করতে হয় না করতে হয়। সো আমি একটা পাত্রেই নিয়ে নিলাম চিলি ফ্লেক্স এবং রসুন কুচি, এবং তার সঙ্গে মাঝখান থেকে চিড়ে রাখা গ্রিন চিলি, আর তার সঙ্গে আছে ধনিয়া পাতা কুচি। এবং আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি নুন দিয়ে মাখানো প্রন, এটা 10-15 মিনিট মাখানো ছিল। এবার আমি কড়াইতেই নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল। এইবার তেলটা গরম হয়ে গেছে, আমি নুন মাখানো প্রনগুলো ওতে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর যতক্ষণ না ব্রাউন হচ্ছে চিংড়ি মাছের কালারটা, মানে হালকা পরিমাণ ব্রাউন হচ্ছে, ততক্ষণ এটা ভেজে যেতে হবে। যদি আপনাদের তাড়া থাকে তো আপনারা কিঞ্চিত পরিমাণ এতে হলুদ দিতে পারেন বা ওটা স্কিপ করতে পারেন যদি আপনাদের তাড়া না থাকে। তো এইবার আমি এটা 10-15 মিনিট মতো ভাজতে থাকবো, যতক্ষণ না জিনিসটা ব্রাউন কালারে পরিণত হচ্ছে, তো ততক্ষণ। এবার আমি এতে হলুদ দিয়ে দিলাম। এবার এটা আমি ভাজতে থাকবো। আপনারা দেখতে থাকুন। রান্নাটা পুরোটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে এখানে। এবার মনে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে, তো আমরা রসুন কুচিটা এবার দিয়ে দেবো। এবার ওই দুটোকে একসাথে
মানে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা রসুনের চলে যায়। এই যে এবার আমার রসুন দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো মনে হচ্ছে এখানে ভাজাটা আর একটুখানি হবে, তাই জন্য এখানে তেল দেবেন না, ভাজার জন্য বাটার ইউজ করবেন। যেহেতু রান্নাটা বাটার গার্লিক প্রন, তাই জন্য বাটার ইউজ করতে হবে অনেকটা পরিমাণ। আমি এখানে আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আমি ইউজ করেছি 2 টেবিল স্পুন বাটার। দেখি মনে হচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি গোলমরিচ দিয়ে দিলাম, যাতে এই চিলি বিরিয়ানি ঝাল বলে না, ওই ঝালটা যাতে হয় তার জন্য। এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা পরিমাণ মতো দেবেন, বাড়িতে সবাই যেরকম খায় সেই পরিমাণ মতো বা স্বাদ মতো চিলি ফ্লেক্সটা দেবেন। এবার এতে স্বাদ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেখে মনে হচ্ছে এখান দিয়ে তেল ছেড়ে গেছে। তো এবার কর্নফ্লাওয়ার করেছিল 1 কাপ জলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, সেটা গুলে আমি এতে ঠান্ডা জলেই কর্নফ্লাওয়ার গোলা হয়েছিল। এরপর আমি দিয়ে দিলাম টক দই যে ফেটানো, তার মধ্যে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু লঙ্কার গুঁড়ো ফেটিয়ে দিয়ে দিয়েছি যাতে জিনিসটা আরও টেস্টি হয়। যেহেতু আরেকটুখানি আমার মনে হলো নুনের প্রয়োজন, তাই আমরা এখানে একটু পরিমাণ নুন দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিগুলো, কিছুটা গার্নিশিংয়ের জন্য আমরা রেখে দিলাম। এবার দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে রাখা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো, তো যাতে একটু ভালো স্বাদ হয় তার জন্য দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে এমনি তরকারিতে খুব সুন্দর স্বাদ হয় তাই। এবার এটাকে একটু ফুটতে দেবো, তার জন্য আমি জল ঢেলে দিলাম। তো এবার জিনিসটাকে ফুটতে দেবো, ওই 3-4 মিনিট মতো ফুটতে দেবো। এটাকে একটুখানি কষিয়ে নিলাম। তো গাইস এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন দিদিভাই রান্নার পর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে খুব ঘুম পেয়েছিল, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 8:40। এই যে এখানে বাবা মোবাইলে কি করছে, এখানে মা, দিদিভাই, পিপি, ওই যে মামা। চলো আবার কবে কার সঙ্গে কথা হচ্ছে। এখন বেজে গেছে হচ্ছে 10টা। তো রাতে ভাত খেতে ভালো লাগছে না, তো মাকে বললাম একটু ম্যাগি করে দিতে। ওই যে মা ম্যাগি করছে। মা, বাবা কানে দাঁড়িয়ে, বড় মা এসে দিল। এইখানে দিদিভাই রিলস পোস্ট করছে। ওই যে মাম্মাম, তারপর দাদা কোথায়, এখানে বিছানা হয়ে গেছে। ওই যে দাদা ওখানে গেম খেলছে। তারপর পিপি এখন বাইরে। চলো খেতে বসে কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন শোবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার কালকে দেখা হচ্ছে।